হরি বল। আজকে আমি আপনাদের কাছে পদ্মিনী একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে বলবো। এই পদ্মিনী একাদশী পুরুষোত্তম মাসেই একমাত্র পাওয়া যায়। আর পুরুষোত্তম মাসের প্রথম একাদশীর নাম পদ্মিনী একাদশী। যে একাদশী পালন করে কার্তবীর্য অর্জুনকে পুত্ররূপে পেয়েছিলেন তার বাবা মা। আর এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য শুনলে তো আপনার মন ভরে যাবে। বলছে 100টা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল, সেই ফল এই পুরুষোত্তম মাস ভালোভাবে করলে পাবে। বাল্মীকি মুনি বলছেন। নৈমিষারণ্যের ঋষিরা বলছেন যে এই পুরুষোত্তম মাসটা কল্পবৃক্ষ স্বরূপ, যে যা প্রার্থনা করে সেই প্রার্থনা পূরণ হয় ভালোভাবে করলে। আর এই পুরুষোত্তম মাসে যদি আপনি গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত বা অন্যান্য ছোট শাস্ত্র গ্রন্থ দান করবেন, তার ফলের মাহাত্ম আর বলার নেই। আর এই পুরুষোত্তম মাসে যদি আপনি প্রদীপ দেখাবেন ভগবানকে, তাহলে তো আর তার কোনো কথাই নেই। কমসে কম 33 বার দেখালে ভালো। আর যদি তুলসী মানিকে জল দেবেন, পরিক্রমা করবেন, হ্যাঁ, 33 বার করলে ভালো। 33 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ, কৌন্ডিন্য মুনি বলছেন। সেই জন্যে যদি বলবেন যে এই পুরুষোত্তম মাসে আমি একটু মন্ত্র উচ্চারণ করব, কৌন্ডিন্য মুনি বলছেন যদি এই মন্ত্রকে উচ্চারণ করে, গোবর্ধনং ধরং বন্দে গোপালং গোপরূপিণং গোকুলোৎসবমিশানং গোবিন্দম গোপিকা প্রিয়ম। হ্যাঁ, স্ক্রিনে লেখা আছে, দেখুন, বুঝতে পারেন। যদি কেউ পাঠ করে তার কোনো বলার নেই। আর এই পুরুষোত্তম মাসে সিম্পল খাওয়া, সাধারণভাবে চলা, কোনো জীবকে কষ্ট না দেওয়া, হ্যাঁ, রাত্রে শোয়ার সময় ভগবানকে প্রণাম করে বা এই মন্ত্র উচ্চারণ করে শুলে ভালো। হ্যাঁ, আর পুরুষোত্তম মাসে নিরামিষ খেলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, পুরুষোত্তম মাসে ভগবানকে পদ্ম ফুল দিলে তো খুব খুশি। পুরুষোত্তম মাসে কখনো তীর্থে একটু ভ্রমণে যাবেন সম্ভব হলে। হ্যাঁ, আর পুরুষোত্তম মাসে যতটা পারবেন কথা কম বলা, অপ্রয়োজনীয়, প্রয়োজনীয় নয় অপ্রয়োজনীয় কথা, কারণ নিন্দা করা, কারো দোষ। আর এই পুরুষোত্তম মাসে অপরাধ নষ্ট হয়ে যায়। এখন আপনি যদি বলবেন প্রভু আমার পুরুষোত্তম মাস পুরা করাটা খুব কষ্টসাধ্য, তাহলে আমি বলবো পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশী কমসে কম করুন, ভালো করে পালন করুন। হ্যাঁ, এই পদ্মিনী একাদশীর এত মাহাত্ম আছে। হ্যাঁ, কৃতবীর্য বলে এক মহারাজ ছিলেন, ও ভাগবতের নবম স্কন্ধে আছে। তার পুত্রের নাম কার্তবীর্য অর্জুন। 1000টা হাত ছিল। তা অনেক তপস্যা করে কোনো সন্তান হয়নি, পুত্র সন্তান হয়নি। কিন্তু পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশী করে পুত্র সন্তান পেয়েছিলেন। আর এত শক্তিশালী হয়েছিল, হ্যাঁ, বুঝেছেন, রাবণকে মতো ব্যক্তিকে এক হাতে জলে ধরে রেখেছিল। গৌতমী নদীতে তপস্যা করতে গিয়েছিলেন রাবণ, হ্যাঁ, আর ধরে রেখেছিলেন। কি করে পেলেন? এই পদ্মিনী একাদশী করে বাবা মা এইরকম পুত্র, শক্তিশালী পুত্রকে পেয়েছিলেন। সে পদ্মিনী একাদশী করলে প্রচন্ড মঙ্গল। আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে ভালো করার জন্য, সংসার শান্তি লাভের জন্য এই একাদশী পালন করুন। অত্রি মুনির স্ত্রী অনুসূয়া এই রাজার পত্নীকে এই একাদশী করার জন্য বলেছিলেন, আর করেছিলেন। এরকম শক্তিশালী পুত্র পেয়েছিলেন, জ্ঞানবান, শক্তিমান, হ্যাঁ, পুত্র পেয়েছিলেন। সেরকম এই একাদশীরও প্রচুর মাহাত্ম আছে। আপনি একাদশী মাহাত্ম শুনুন, তাহলে বুঝতে পারবেন যে সত্যি করে তো, হ্যাঁ, বুঝেছেন। এই একাদশী আমাদের শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত। হ্যাঁ, একাদশী তিথি, হ্যাঁ, মাধব তিথি যতনে পালন করি, সেই জন্য যত্নে পালন করবেন, খুব ভালো।
আর ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে একাদশী দিন বা পুরুষোত্তম মাসে রাত্রিবেলা গীতার 15 অধ্যায় পড়ার জন্য, আর দিন সকালে ভাগবতমে যে 14 অধ্যায় আছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব দেখতে পাচ্ছেন, দশম স্কন্ধের দ্বিতীয় ভাগে যে 14 অধ্যায় আছে শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার যে স্তব, এই স্তবটা সকালে পড়লে ভালো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আর রাত্রিবেলা গীতার 15 অধ্যায় পড়লে ভালো। তা পদ্মিনী একাদশীর মাহাত্ম্য শুনুন। এই পদ্মিনী একাদশী কবে করবেন? 27শে মে বুধবার, আর পালন করবেন 28শে মে বৃহস্পতিবার। পালনের টাইমটা হচ্ছে 4:50 থেকে 7:59 মধ্যে পালন। 4:50 থেকে 7:59 মধ্যে পালন করবেন। তাই এই পদ্মিনী একাদশী 27শে মে বুধবার সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন ভোরে। বাবা, স্নান করলে 12,000 বছর তপস্যা করার যে ফল, এই পুরুষোত্তম মাসে ভোরে স্নান করলে সেই ফল পাবেন। হ্যাঁ, পবিত্র নদীতে স্নান করলে তার কোনো কথাই নেই। অন্তত গঙ্গা বলে বাথরুমে 2-4 ফোঁটা গঙ্গার জল দিয়ে স্নান করবেন, ফল পেয়ে যাবেন। এত সুযোগ। হ্যাঁ, সেই জন্য পুরুষোত্তম মাসের মাহাত্ম, পদ্মিনী একাদশীর মাহাত্ম শুনুন। পুরুষোত্তম মাসের মাহাত্ম আগে ইউটিউবে আছে, আপনি আরো ডিটেলস জানতে গেলে পাবেন। আর এখন পদ্মিনী একাদশীর মাহাত্ম শুনুন, খুব আনন্দ পাবেন। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মল মাস বলে, আমরা গ্রামে ছিলাম একে মল মাস বলেই জানতাম। মল মানে অপবিত্র মাস। কিন্তু ভগবান কৃষ্ণ এই মাসের নাম দিয়ে একে পুরুষোত্তম মাস করে ভগবান বলছে আমার যা শক্তি, সমস্ত শক্তি এই মাসের মধ্যে অর্পণ করলাম। যদি কেউ ভালো করে পালন করে ভগবানের ধামে ফিরে যাবে। চিন্তা করেছেন এই মাসের কি মাহাত্ম? তাই আমরা বাড়ির জীবনে কোনো শুভ কাজ করতাম না। হ্যাঁ, অন্নপ্রাশন, বিয়ে, উপনয়ন, সংস্কার, গৃহপ্রবেশ সব বন্ধ। কিন্তু এই মাসে এগুলো বন্ধ করছেন, ঠিক আছে, কিন্তু হরিনাম করলে, ভগবানকে প্রদীপ দেখালে, এই পুরুষোত্তম মাসে একাদশী পালন করলে 1000 গুণ বেশি ফল লাভ হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। দেখেছেন, ভগবান করেছেন, আপনি নয়। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম দিয়েছেন পুরুষোত্তম মাস। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, জনার্দন মানে যিনি প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ করতে পারেন। তাই জনার্দন, আমি বহু ধর্ম এবং ব্রতের কথা শুনেছি, বহু ধর্ম এবং ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাস সর্ব পাপ বিনাশিনী, পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। বাবা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন দশমীর দিন থেকে ব্রতের শুরু হয়। কবে থেকে শুরু হয়? দশমীর দিন থেকে শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর ডাল, ছোলার ডাল, শাক এবং অপরের অন্ন, আমিষ দশমীর দিন বর্জন করতে হবে। মানে আমিষ খাওয়া যাবে না, অপরের অন্ন খাওয়া যাবে না, কাঁসারের পাত্রে খাওয়া যাবে না, আর মসুর ডাল, ছোলার ডাল, শাক এগুলো খাওয়া যাবে না। মুগ ডাল খাবেন, অসুবিধা নেই। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দন আদি দিয়ে ভগবানের পূজা করতে হবে। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হবে। এখন এই ব্রতের একটা ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য আমি বলছি। পূর্বে পুলস্ত মুনি দেবর্ষি নারদকে এই কাহিনীটি বলেছিলেন।
একসময় রাজা কার্তবীর্য লঙ্কা অধিপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে, মানে রাবণকে বন্দি করে রাখে। হ্যাঁ, কার্তবীর্য অর্জুন। পুলস্ত্য মুনি রাজার কাছে এসে রাবণের মুক্তির জন্য প্রার্থনা করেন। তার মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন, যে ঠিক আছে, মুনি যখন বলছে পুলস্ত্য ঋষি ছেড়ে দিয়েছে। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, ইন্দ্র সহ সবাই যখন রাবণের কাছে পরাজিত হলো, হ্যাঁ, তাহলে মুনিবর এই কার্তবীর্য রাবণকে কি করে পরাজিত করলো? রাবণের তো এত শক্তি, সমস্ত দেবতাদের পরাস্ত করেছে, তাহলে কার্তবীর্য অর্জুন কি করে রাবণকে আবার পরাস্ত করতে পারে? তা সেই কথা শুনে তা পুলস্ত্য ঋষি উত্তর দিচ্ছেন, হে মুনিবর, ইন্দ্র সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য অর্জুন রাবণকে পরাস্ত করলো? না, কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি বললেন, কার্তবীর্যের জন্ম হয়েছিল এই পুরুষোত্তম মাসে, এবং তার মাকে কিভাবে উপদেশ দিয়েছিলেন অনুসূয়া দেবী, সেটাও বলেছিলেন। এবারে কার্তবীর্য অর্জুনের একটু জাস্ট পরিচয় দিচ্ছে। আপনারা যদি এই নবম স্কন্ধ খুলবেন, হ্যাঁ, নবম স্কন্ধেতে কার্তবীর্য অর্জুনের খুব সুন্দর সুন্দর কাহিনী আছে, হ্যাঁ, আপনারা জানতে পারবেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল। বাবা, একটা দুটো নয়। কিন্তু রাজ্য ভার গ্রহণ করেও 1000 পত্নী লাভ করা সত্ত্বেও তার কোনো পুত্র সন্তান হলো না। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি, মানে দেবতাদের আরাধনা করলো পুত্র লাভের জন্য, তাও হলো না। এমনকি সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজার কোনো পুত্র হলো না। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যা যাবেন বলে স্থির করেছেন, যে আমি তপস্যা করব। তা রাজা কৃতবীর্য রানী ছিলেন মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা, পদ্মিনী ছিলেন তার স্ত্রী, অত্যন্ত পতিব্রতা তিনি। তাই স্বামীর সঙ্গে তিনিও বললেন, আমি তপস্যায় যাব, তোমাকে ছেড়ে আমি যাব না। তাই মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর কঠোর তপস্যা করেছিলেন। সত্যযুগে 10,000 বছর কোনো ব্যাপার নয়। সেখানে তারা 10,000 বছর ধরে তপস্যা করেছিলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখেই বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্যবী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, অত্রিমণির স্ত্রী অনুসূয়া তাকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্যবী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করলো, করেও পুত্র সন্তান পেল না। তা এখন এই ব্রত পালনে ভগবান প্রসন্ন হন, অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, কোনো উপায় একটা বলুন। তখন পদ্মিনীর প্রার্থনা অনুসূয়া দেবী বললেন, 32 মাস পরে, মানে 32 মাস শেষ হলে এই পুরুষোত্তম মাস আসে বা মল মাস আসে। এই মাসে পদ্মিনী এবং পরমা দুটো একাদশী আছে এই মাসে, পদ্মিনী একাদশী, পরমা একাদশী। প্রথমটার নাম পদ্মিনী একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই তার প্রসন্ন হয়ে যায়। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধেয়, মানে শ্রদ্ধার সঙ্গে এই একাদশী তিথি পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুড়ের পিঠে এসে, মানে গরুড়ের পিঠে বসে ভগবান এসে উপস্থিত হলেন। এসে পদ্মিনীকে বলতে শুরু করলেন, কিন্তু ভগবান
কি বলবে পদ্মিনীকে সেটা শুনুন। ভগবান এসে বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের কোনো মাস আমার প্রিয় নয়, মানে পুরুষোত্তম মাসের মতো কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। এই মাসের একাদশী তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছো, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বরদান করেছি। তুমি যেটা চেয়েছো সেটা পূরণ করে দিয়েছি। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। যে দেবতারা পর্যন্ত পারবে না, হ্যাঁ, দৈত্যরা পারবে না, মানুষ পারবে না, নাগরা পারবে না, রাক্ষস পারবে না, এইরকম আমাকে একটা পুত্র দান করুন। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তরিত হলেন, আর রাজা পত্নী সহ নগরে ফিরে গেলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। সেই পুত্রের নাম কি? মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর নেই, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। সেই জন্য রাবণ তার কাছে পরাজিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির শ্রী পাদ পদ্মে অহেতুকী ভক্তি লাভ করবে। অহেতুকী ভক্তি মানে কোনো হেতু ছাড়া, যে আমি এটা করলে এটা পাবো, এটা করলে এটা পাবো না। ভগবানের সেবা করেছেন, ভগবান সন্তুষ্ট হয়ে তাকে দেয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রী পাদ পদ্মে অহেতুকী ভক্তি লাভ করবেন। আর শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন, তিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করেন, তিনি বহু পুণ্য লাভ করবেন। তাই পদ্মিনী একাদশী অবশ্যই করবেন। আমার করজোড়ে অনুরোধ, এই পদ্মিনী একাদশী, এই পুরুষোত্তম মাসের তো একটা মাহাত্ম পেলেন, এই একাদশীরও মাহাত্ম পাবেন, অপুরন্ত মাহাত্ম। হ্যাঁ, আপনি যা কিছু চাইবেন সেই প্রার্থনা করে একাদশী পালন করুন। এই জন্মে না দিলে পরে জন্মে দেবেন, পরে জন্মে না দিলে দেবেই ভগবান, কোন জন্মে দেবে তার ঠিক নেই। যেমন পুতনা, পুতনা ছিলেন বলি মহারাজের কন্যা রত্নাবলী। হ্যাঁ, সে ভগবানকে দেখে বললেন, এত সুন্দর বাচ্চা যদি ও আমার কোলে বসে, আমার যদি একটু স্তন পান করতো, দুধ পান করতো, খুব ভালো। এটা মায়েদের ইচ্ছা, বাচ্চাকে দেখলে ইচ্ছা হয়। কিন্তু যখন বাবার সম্পত্তি নিয়ে নিল, তখন বললেন, ও, এই বাচ্চাটা বাবার পুরা সম্পত্তি নিয়ে নিয়েছে, আমি একে স্তনে দুধ পান করো, স্তনে কালকুট 20 মাকে স্তন পান করাবো। ভগবান বলে তথাস্তু। তা দেখুন, সত্য যুগে চেয়েছিলেন, হ্যাঁ, তেতা এসেও পেলেন না, দাপরে এসে সেই ফলটা লাভ করলেন, পুতনা রূপে এলেন, এসে ধাত্রীগতি লাভ করলেন। সেরকম ভগবানের সেবা করলে কখনো বঞ্চিত হবে না। আপনি যা কিছু করুন, আপনি জ্ঞাতসারে অজ্ঞাতসারে একটা গীতা দান করলেও বিশেষ ফল। হ্যাঁ, যা কিছু করবেন, হ্যাঁ, ভগবানকে প্রদীপ দেখালে, পরিক্রমা করলে মন্দির, তুলসী মাড়িকে জল দিলে, হ্যাঁ, করলেন, প্রচুর ফল। সেই জন্য আমি অনুরোধ করব, এই সকল ব্রতগুলো সুন্দর করে পালন করুন, দেখবেন প্রচুর প্রচুর আনন্দ পাবেন। হ্যাঁ, বুঝেছেন? তা অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে যে এগুলো কি ভগবান আমাদেরকে লোভ দেখাচ্ছে? হ্যাঁ, এটাও যদি বলেন
আমি এটাও বলবো, মা যখন বাচ্চাকে কোনো ওষুধ খাওয়ায়, বাচ্চা যখন খেতে চায় না, তখন কোনো মিষ্টি বা কলা তার ভিতরে প্রবেশ করিয়ে বাচ্চাকে ওষুধ খাওয়ায়। কারণ মা বাবা জানে এই ওষুধটা খেলে বাচ্চার মঙ্গল হবে। তাই ভগবান জানেন এই পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশী করলে কি লাভ। হ্যাঁ, সেই জন্য বিভিন্ন কারণে, বিভিন্ন উপায় মাধ্যমে আমাদেরকে যাতে ভক্তিপথে আনতে পারে, ভগবানের কাছে আমরা যাতে ফিরে যাই, সেই জন্য ভগবান করছেন। বাবা মা যেমন ওষুধ খাওয়ার নামে বিভিন্ন রকম ভাবে মিষ্টি এসব দিয়ে তার ভেতরে ওষুধটা খাইয়ে দেয়, সেরকম ভাবে ভগবান যদি মনে করেন যে লোভ দেখিয়ে এগুলো করাচ্ছেন, তাও ভালো, তাও করুন। যেন তেন প্রকার এনা মন কৃষ্ণ নিবেশ হয়, শাস্ত্রে আছে। তাই যেন তেন প্রকারে না আপনি করুন। হ্যাঁ, বুঝেছেন? আর আপনি যদি বলবেন আমি করব না, হ্যাঁ, তাহলে আপনার হৃদয়ের কথা ভগবান সব জেনে যাবে। হ্যাঁ, তাই আমি অনুরোধ করব, সুন্দরভাবে এই পুরুষোত্তম মাস পালন করুন, এই পুরুষোত্তম মাসের একাদশী পালন করুন, আপনার জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সুন্দরভাবে পদ্মিনী একাদশী ব্রত পালন করুন, গীতা ভাগবত পড়ুন, হরিনাম করুন, আর তুলসী মালানকে জল দান করুন, আর আপনার পরিবার, পারিপার্শ্বিক, তাদের সবার সঙ্গে একটু হাসি খুশি ভালোভাবে ব্যবহার করুন। ঠিক আছে? আর যারা করবে তাদেরকেও সাহায্য করুন, খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন, একাদশী করুন, অন্যজনকে করার জন্য উৎসাহ প্রদান করুন, আপনার জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।